ফাইনালি আরেকটা এল ক্লাসিকো উইন। হ্যাঁ, রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে কোপা দেল রে ফাইনালে বার্সেলোনা। হ্যাঁ, বার্সেলোনার উমেন্স টিম রিয়াল মাদ্রিদ উমেন্স টিমকে ফাইনালে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়ে গেছে। কংগ্রেস অফ দ্য বার্সেলোনা উমেন্স টিম। ফার্স্ট আমি বলি কাল वीआईएल का भी जो मैच था वो मैच 2-0 में वीआईएल हार गया। এই হারার জন্য রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলে 1 নম্বরে উঠে এসেছে। 1 নম্বরে উঠে এসেছে, এখন তাদের পয়েন্ট হয়ে গেছে হচ্ছে 51, আর সেখানে বার্সেলোনার পয়েন্ট হয়েছে 49। মানে একটা ম্যাচ রিয়াল মাদ্রিদ বেশি খেলে 2 পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনার থেকে। এটা কিন্তু খুবই প্যাথেটিক সিচুয়েশন অফ বার্সেলোনা। আর সব থেকে বড় প্রবলেম বার্সেলোনার হয়ে গেছে লাস্ট যে ইউসিএল ম্যাচে বার্সেলোনার যে মেন ইঞ্জিন বলবো পেড্রি, যে বার্সেলোনাকে বা প্লে মেকার পুরো বার্সেলোনাকে চালনা করে, বার্সেলোনার হার্ট পেড্রি 1 মাসের জন্য ইনজিওর। টোটালি মানে শকড, টোটালি শকড। মানে পরের ম্যাচে কী করে জিতবে বা কী হবে ইউসিএলে, সত্যি কথা মানে খুব টেনশন হয়ে গেছে বার্সেলোনা ফ্যানদের। কেন, প্রথম হচ্ছে পেড্রি নেই, তারপরে হচ্ছে ডিজং পরপর 2টো হলুদ কার্ড খাওয়ার জন্য পরের ম্যাচে থাকবে না। তাহলে বার্সেলোনা মিডফিল্ড কে খেলবে? আই থিঙ্ক হচ্ছে ড্যানি ওলমো আসতে পারে, দেখা যাক এবার মিডফিল্ড কী হয়। এরিক গার্সিয়াও আছে, ঠিক আছে। বার্সেলোনার মেন যে প্রবলেম প্রত্যেক ম্যাচে বা মেন যে প্রবলেম হচ্ছে ডিফেন্ডার বেলডে, মানে টোটালি শকড, মানে কিছু কি করছে না করছে। আর কুন্ডে, এই দুজনে মানে টোটালি মানে খেলা ভুলে গেছে। এত মানে বার্সেলোনার ডিফেন্স এত প্যাথেটিক। আর সেট পিস, ডেড বল সিচুয়েশন সেট পিসে এত মানে প্রত্যেক আগের দিন যে আগের দিন যে ইউসিএলে যে গোল দেবো দেখবেন সেট পিস থেকে খেয়েছে। ফার্স্টে প্রথম হচ্ছে একটা এরিয়াল বল, প্রত্যেক ডিফেন্ডে কুন্ডেরা বাল একটা এরিয়াল বল কিন্তু বার্সেলোনা জিতছে না। প্রত্যেকটা এরিয়াল বল থেকে বার্সেলোনা গোল কনসিড করছে প্রত্যেকটা ম্যাচে। প্রথম যে গোলটা হয়েছে, প্রথম দিয়ে একটা ফ্লিক করেছে, প্রথম এরিয়াল বল দিয়ে ফ্লিক করেছে, করে পেছন থেকে ডিজংয়ের পাশ থেকে দিয়েছে, পেছন দিয়ে এসে গোল করে দিয়ে চলে গেছে। খুবই খারাপ। সেকেন্ডটা আমি ফার্স্টবারে আমাদের এত ডিফেন্ডার থাকতে আমাদের ফার্স্টবারে কে গার্ড নিচ্ছে? লেভানডস্কি। হ্যাঁ, লেভানডস্কি ইউসিএলে প্রথম গোল করেছে, তাও আবার ওন গোল, নিজের গোল ঢুকিয়ে দিয়েছে। মানে কিছু টোটালি প্যাথেটিক ডিফেন্স, প্যাথেটিক কিছু মানে জাস্ট প্যাথেটিক। এই টিম নিয়ে ইউসিএল মানে সত্যি কথা আমরা বার্সা ফ্যান বলছি যে টপ 8 যাবো, হ্যাঁ টপ 8 যাবো, এই যাবো, কিন্তু আমার মনে হয় না ইউসিএল এই ডিফেন্স নিয়ে ইউসিএল হবে। মাস্ট আগে বার্সেলোনায় মেন হচ্ছে সেন্টার ব্যাক, প্রপার ফুল ব্যাক একটা চাই। ফুল ব্যাক যদি না আসে কিন্তু বার্সেলোনা এই টিম নিয়ে বেশি দূর এগোতে পারবে না। যদি ইউসিএলের মধ্যে যদি টিমের চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে কিন্তু ফুল ব্যাক খুব দরকার, ফুল ব্যাক দরকার। যাই হোক, আজকে বার্সেলোনার ম্যাচ আছে রিয়েল ওভিডোর বিরুদ্ধে বার্সেলোনার ম্যাচ আছে। রিয়েল ওভিডো যথেষ্ট মানে সহজ প্রতিপক্ষ। লা লিগা সব থেকে 20 নম্বরে রয়েছে, সব থেকে মানে নিচে রয়েছে। যাই হোক, এবার দেখা যাক কি হয় না হয়। আশা করছি বার্সেলোনা 2-3 গোল মারবে, মেরে জিতে যাবে। কিন্তু মেন সমস্যা আমাদের হচ্ছে আর বার্সেলোনা পজিশন গেম খেলে, মানে পজিশনিং ফুটবল খেলে, পাসিং ফুটবল, পজিশনিং গেম খেলে, বল কন্ট্রোল করে মিডফিল্ড থেকে ডমিনেট করে ফাইনাল থার্ডে গিয়ে বল মারে, তারপর দিয়ে অ্যাটাক হয়। এইবার মেন সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে পেড্রির কি ভূমিকা থাকে, আর পেড্রিকে কেন বার্সেলোনা কি প্লেয়ার বলে পেড্রি কেন পেড্রিকে মিস করে বার্সেলোনা? তার কারণ হচ্ছে পেড্রি হচ্ছে মানে বল উইন করে, মানে মিডফিল্ডের অপোনেন্ট যে টিমের মিডফিল্ডকে মানে টোটালি মানে ফিনিশ করে দেয় ডিজং আর পেড্রি এমন জায়গায় বল উইন করে যেখানে আচ্ছা মানে মিডফিল্ড মানে খেলা ধরন চেঞ্জ করে দেয়, মানে পুরো মিডফিল্ড যদি কন্ট্রোল করে সেটা হচ্ছে পেড্রি। আর পেড্রি হচ্ছে
প্রিয়াসিস বলে, হ্যাঁ ফাইনাল থার্ডে বল বাড়ায় না, কিন্তু ফাইনাল থার্ডে যে বলটা আসে, ফাইনাল থার্ডে যে বলটা আসে, তার আগে যে যে বলটা যে বাড়ায়, যে যে ফার্স্ট লাইন যে ডিফেন্স ব্রেক করে, যে আসে, সেটা হচ্ছে পেড্রি বাড়ায়। দেখুন আগের দিন যে ফার্মিন লোপেস, অবশ্যই ফার্মিন লোপেস ওদের গ্রেট প্লেয়ার, লামাসিয়াকে আচ্ছা ট্যালেন্টে, আর ওর সব থেকে, আর ফার্মিন লোপেসের কথা আমি বলবো, ফার্মিন লোপেস মানে আগের দিন দুখানা গোল করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সত্যি ফার্মিন লোপেজের সবথেকে বড় অ্যাডভান্টেজ কি, দূর থেকে শট মারে, যেটা পেড্রি ডিহংকে দেখবেন না যে দূর থেকে শট মারবে কাটবে, কিন্তু ফার্মিন লোপেজ দূর থেকে চলতি একটা শট মারে। আর দেখুন আগের দিন দুখানা বুলেট মানে রকেটের গতিতে শট মারার পর দু গোল দিয়েছে। ফার্মিন লোপেজ কি প্লেয়ার হবে বার্সেলোনা, কি প্লেয়ার এখন। যাই হোক, এবার আমি পেড্রির কথা কেন বলছি দেখুন, ফার্মিন লোপেজের সঙ্গে আগের দিন 1-1, মানে ফার্মিন লোপেজকে যে বলটা বাড়ায় সেটা কিন্তু পেড্রি বাড়ায়, পেড্রির সঙ্গে ফার্মিন লোপেজ 1-1 হয়, দিয়ে তখন ফার্মিন লোপেজ ফাইনালি শট করে গোল করে। আর বার্সেলোনা একটুখানি ফিজিক্যালি, যদি বলেন ফিজিক্যালি খুব উইক, ফিজিক্যালি একটু নিজের অপোনেন্ট যদি ফিজিক্যালি একটু স্ট্রং হয়, ফিজিক্যালি ফুটবল খেলে, সেখানে কিন্তু বার্সেলোনা স্ট্রাগল করে। আর আগের দিনের ম্যাচেও দেখবেন স্ট্রাগল করেছে। কেন বলছি কেন স্ট্রাগল করেছে দেখতে হবে না। আগের দিনে ওরা খুবই প্রথম, হ্যাঁ -7-8 ডিগ্রি টেম্পারেচার ছিল, ওখানে খেলা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে, তাও কিন্তু খুবই প্যাথেটিক সিচুয়েশন ছিল। দেখুন মাঝমাঠ নিজেদের কন্ট্রোল হারিয়ে পেয়েছে। আর প্রথমে আমি একটা কথা বলব, ফিল্ড যদি একটুখানি টাফ হয় দেখেন বার্সেলোনা তখন খেলতে, আর ম্যান টু ম্যান মার্কিং যখন হয়, একটু ফিজিক্যালি গেম হয়, সেখানে বার্সেলোনা কিন্তু স্ট্রাগল করে। কেন আগের দিনে ফাইনাল থার্ড থেকে যে মিডফিল্ডে খেলা হচ্ছিল না, মিডফিল্ড প্রপার ব্লক করে ম্যান টু ম্যান ওরা কভার করে রেখে দিয়েছিল, তাই বার্সেলোনা ফ্রিলি ফুটবল খেলতে পারছিল না। গোলটা কখন হয়েছে, যখন দেখুন বার্সেলোনা মিডফিল্ড থেকে যখন মাঝখান থেকে যখন ওপেন চান্স ক্রিয়েট করতে পারছিল না, তখন কি করলো ফার্মিন লোপেজ আর পেড্রি দেখবেন অনেকটা উইং প্লে শুরু করে দিয়েছে, মানে উইংয়ের দিকে চলে গেছে, উইং প্লে করে, যখন দুদিকে খেলা ওরা দেখছে মিডফিল্ডে যখন অ্যাটাক করছে, তখন দুদিক থেকে মানে উইং প্লে শুরু করেছে। উইং প্লে যখন দুদিকে দুজনে সরে যায়, তখনই দেখবেন গোলটা আসে। পেড্রি বল দেয় লোপেজকে আবার পেড্রি বলটা দেয়, দিয়ে ফার্মিনোকে শুট দিয়ে গোলটা হয়। উইং প্লে, হ্যাঁ অবশ্যই উইংও কিন্তু বার্সেলোনার স্ট্রং পয়েন্ট, কিন্তু আগের দিন মানে সত্যি মাত্র আমরা ইউসিএলে কেন লামিন কি তাই বোঝা যায়। কারণ ল্যামিন হচ্ছে এমন একটা প্লেয়ার যে 2-3টে প্লেয়ারকে কাটব্যাক করে, মানে নিজের অবস্ট্রাক্ট করে, মানে নিজেদের প্লেয়ারকে ডেকে আনে তাকে ডচ করে